গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর 21 তারিখ, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। অনেকটা আগেই উঠেছি, 9:30টার দিকে। উঠে আগে আমার কাজ হচ্ছে আমার মেয়ের খাবার বসানো। তার প্রথমে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমার মেয়েকে ফ্রেশ করে এসব করতে করতেই অনেকটা টাইম চলে যায়। এসব দেওয়ার চেষ্টা করি, কারণ ওকে বাচ্চা আমি অন্য মানুষ কিছু দিই, অন্য কিছু ব্রেকফাস্টে খেলে না হলে হয়তো পেটে প্রতিদিন আমি সমস্যা ওকে হতে পারে। সেদ্ধ ভাতই তাই দিই, আমি আর হয়তো কোনো ডিম রিস্ক সেদ্ধ নেই বা না, কোনোদিন ডিম সেদ্ধ দেই না। খুব সকালে মাঝে পেটে মাঝে দিই। মানে ডিমও সবসময় খাওয়া উচিত না। তো যাই হোক, এখন বিছানা ভাবছিলাম যে আজকে বিছানাটা ধোবো। তারপর ভাবলাম না, আরেকদিন ধোবো। তো যাই হোক, লাস্টে কি হলো তোমরা দেখতে থাকো। বিছানা করে নিয়েছিলাম, পরে আবার আমি তুললাম, কারণ আমার মেয়ে একটু নোংরা করে ফেলেছিল, তাই তুলে স্নান করার সময় আমি কেচে দিয়েছিলাম। কষ্ট করে বিছানাটা করার পর আবার তুললাম, মানে দুবার খাটনি হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, ছোটো বাচ্চা যার বাসায় থাকবে মানে হবেই। হ্যালো, এই যে আবার চলে আসলাম কাপড় গোছাতে। তোমাদেরকে বলেছিলাম না যে কাপড় ধোবো কি ধোবো না সেটাই ভাবছিলাম, তারপর ধুয়ে ফেললাম। আমার মেয়ে আসলে একটু বালিশের ওয়্যারটা নোংরা করে ফেলেছিল, তো ভাবলাম তাহলে ধুয়েই ফেলি, স্নান করবো যখন সবগুলো ধুয়ে দিব। তাই তুলে ফেললাম। 2টা বিছানার চাদর ছিল, একটা গায়ে দেওয়ার ছিল, তো সবগুলো এখন একটু গুছিয়ে রাখছি। বালিশের ওয়ার এখনও পরাইনি, বিকেলের মানে সন্ধ্যের পর যখন ফ্রি থাকবো তখন পরাবো। সারাদিন আমার কাপড় গুছাতে গুছাতে আর বিছানা গুছাতে গুছাতেই চলে যায়। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে তারপর খাবো আমরা। আর আমার মেয়েকে তো খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়েছিল, একটুখানি ঘুমিয়েছে, আবার বিকেলের দিকে আবার ঘুমিয়েছিল 4টে 4:30টার দিকে। তো শুধু আমার মেয়ের বালিশের ওষুধটা আমি মানে পরিয়ে রাখছি, ওটাই তো এখন সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বিছানার চাদরগুলো আমি একটা যেটা গায়ে দিই সেটা বাইরে রেখেছি, আর বাকিটা আলমারিতে তুলে রেখেছি। আর এখন চলে এসেছি খাবার খেতে। তো আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু ছিল, ডাল, মসুর ডাল আর রূপচাঁদা মাছের একটা চচ্চড়ি ছিল। এটা আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা রান্না করেছে। আর ওদিকে আমার মেয়ে তো টিভি দেখছে। আমরা খাওয়া দাওয়া করার পর ওকে গিয়ে ঔষধ খাওয়াবো, খাইয়ে তারপর ঘুম পাড়াবো। ওর জ্বরটা এখনও কমেনি, তো মেয়েকে তো এখন ঘুম পাড়ালাম। আর বাইরে দেখো এখনও প্রচণ্ড রোদ রয়েছে। তো যাই হোক, এখন আমিও একটুখানি ঘুমোবো, রাতে যেহেতু একটু ভালো ঘুম হয়নি। সকালের দিকে একটু ঘুমিয়েছিলাম, তারপরও রাতের ঘুমটাই মেন, যতই সকালে ঘুমাই। তো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো। এই লাইটটা দেখো, এটা এখনই আমি বের করলাম, আর আজকেই এটার ইতি হয়েছে। আমার মেয়ে এটা ভেঙে ফেলেছে। এই যে দেখো কি সুন্দর না লাইটটা, কিন্তু আফসোস আমার মেয়েটা ভেঙে ফেলেছে আজকে বিকেলে। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে বিকেলের টিফিন বানাচ্ছি আমি, আর গোলা রুটি করছি আর ডিম অমলেট। আসলে খুব খিদে পেয়ে গিয়েছিল, আর চাটা করে নিয়েছি আগে, আর গোলা রুটিও প্রায় শেষ সব করা। তো এটা আমি আর আমার মেয়ের জন্য করেছি, আমরা দুজনে খাবো। আর এটা রাতের জন্য বের করেছি, রাতের। তো এখন অনেকক্ষণ পর আবার আসলাম, বিছানাটা গুছাবো। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় রাত 12টা, আর আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, আমরা ঘুমোবো এখন।
আর এই পর্দাটার উপর এটা সবসময় বিছানার চাদর সবসময় না, রাতের বেলা দিয়ে রাখি, কারণ খুব সূর্যের আলো এসে পড়ে চোখে সকালবেলা, তাই জন্যে। আর এই কেকের প্যাকেটটা দেখো বিছানার মধ্যে লুকিয়ে রেখেছিলাম বালিশের নিচে। আমার মেয়ে, হ্যাঁ, যাতে না দেখে, দেখলেই এখন খেতে চাইবে। এখন তো ভাত খেয়েছে একটু আগে, এখন আর খাবে না, কিন্তু ওই বায়না করবে আর কি, তাই জন্যে লুকিয়ে রেখেছিলাম। আর এখনও এই ঘরে নেই, সামনের ঘরে টিভি দেখছে, তাই এটা বের করে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিলাম, পরে ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো বের করে। আর এখনই আমি বালিশের ওয়্যারগুলো পরালাম, আর বালিশের ওয়্যারগুলো পরতে গিয়ে দেখি ওই দড়িটা খুলে রেখেছিলাম, মানে যখন কাস্তে নেওয়া হয় তখন গেটগুলো খুলতে পারিনি, তাই কাঁচি দিয়ে কেটেই ফেলেছিলাম। এখন পড়াতে গিয়ে মনে পড়লো যে ও হ্যাঁ, এটা তো লাগানো হয়নি, তাই আরেকটা নতুন দড়ি নিয়ে ওটাই লাগালাম। আর এত ঘুম এসেছে কি বলবো, মানে খুবই টায়ার্ড লাগছে। বিকালে যদিও একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরেও রাতের ঘুম না হলে আসলে সারাটা দিনই একদম মাটি যায় আমার। আর আজকেও মেয়ের জ্বর খুব বেশি, জানি না কখন কোন দিন কমবে। আর জানি না আজকেও ঘুমোতে পারবো কি না। রাতে হচ্ছে বাচ্চাদের জ্বর বেড়ে গেলে খুব সমস্যা হয়, রাতেই বিশেষ করে বাচ্চাদের জ্বরটা বেড়ে যায়। তো যাই হোক, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। আর এই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আমাদের তিনজনের। আর এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। চুল বাঁধবো না, বেনুনি করবো না, এমনিতেই একটু খোঁপা করে রাখবো। এমনিতে প্রচুর চুল ঝরছে আমার, দেখো একদম, মানে আঁচড়ালেই হলো আর কি। কোন দিন একদম টাক করে যাব। আগে প্রচুর মানে লম্বা চুল ছিল বিয়ের আগে, আর খুব বেশি স্লিমও ছিলাম। এখন একদম মোটা হয়ে গেছি, আর চুলগুলো কীভাবে পড়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।